সময় মতো খাওয়া দাওয়া করবা, রুমটা যেভাবে গুছিয়ে সেভাবেই রাখবা। ঠিক আছে। কিছু বললা? কই না তো। সালমা, কিরে সালমা করছি? তার একটা ছেড়ে গেছিলাম তো গেলাই যাচ্ছি। বসে দাঁড়া। তোর মা কোথায়? বোন গেলি ডাক্তার বাড়ি গেছে। দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলেছি? খালা বলেছি। আচ্ছা খালা, এবার তুপ্পা কাছে গেছিল, কি হয়েছিল? আচ্ছা বেচাতলি, ওর কথা মানুষই কর। কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি তুই। কোন মেয়ের একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেছে থেকে এখন আমাকে দোষী কর। মেয়ে গেলে গিয়ে হাড়ি ধরছি। কেউ কিছু বলছো না নাকি? না না, ওই মা একটু ভয় পায়। ভালো আছো বোন? হ্যাঁ হ্যাঁ ভালো আছো বুড়ি। ঘরে একটু শুধু বমি করতে করতে গিয়েছে। তাহলে কি বললো মা? কি বলবে? যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে সেই ডাক্তারই বলছে যে মধ্যে অপারেশন করতে হবে। এই ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগবে? ওই একই 2 লাখ টাকা। আমি এখন কোথায় পাবো বলো? সে জায়গায় বাস করি। সালমাকে আমার সাথে পাঠিয়ে দাও। আমার দিল্লিতে কাজ করলে 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। 1000 টাকা খুব ভালো। অ্যাডভান্স দিয়ে দেবো, ওই 150 টাকা হয়ে যাবে। খালা ঠিকই বলছে মা, আমি আর ছোট কষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু বোন, বিদেশ পড়ে যদি কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে খালা? এই তো কলকাতায় আস, ওরা থেকে রাতে ট্রেন ধরবো, কাল সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো। তাহলে কি মন খারাপ করছেন না? মন খারাপ করিসনি, স্টেশনের রাস্তা তো ওইদিকে। এইদিকে ঢুকাচ্ছ কেন? রাস্তা খুব জ্যাম হবে, তাই নৌকা দিয়ে যাচ্ছে। ও এলে বিস্কুট ভালো লাগছে না খালা। নে আমি আছি না, লে খা। তোমরা আমাকে ছাড়ো, ও খালা ছাড়ো, আমার কোনো দোষ নাই, আমাকে তাড়া করছিল, যেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কারা? একটা ট্যাক্সি ডাক। ঠিক আছে। আরে মাসি, ধরতে পারলাম না। পুরুষ হয়েছে পুরুষ, 4টে পুরুষ মিলে একটা মেয়েকে সামলাতে পারে না। ইস, একটা মেয়েকে তুলতে গেলে কত নাটক করতে হয়। ওই শেঠের কাছ থেকে 15 লক্ষ টাকা অ্যাডভান্স করে শেঠকে কি জবাব দেবো? কি করবো বলে? কেমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে তোকে তুলে নিয়ে আসতাম। ভালো করে খোঁজ নে, মেয়েটা এখন কোথায় আছে? ঠিক আছে মাসি। খালার কোনো নাম্বার নাই তোমার? না, ব্যাগেই ছিল। এত বড় শহরে তোমার খালাকে এখন কোথায় খুঁজবো বলো? তোমাকে গাড়ি ভাড়া দিছি, থেকে ভালো হবে তুমি বাড়ি চলে যাও। না না চুপ না, আমি বাড়ি গেলে দেখি না। কেন না? ইনকি কে? ও আমার বোন তো দিয়েছি। এই পাগলি কাছে কেন? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি না? 3 মাস পরেই চলে আসবো। আগে তোর অপারেশন করাবো। তুই আসলে আগে আমি মরে যাবো না। চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে কিচ্ছু হতে দেবে না। আগে বলতে কত দিয়েছি, আমি আবার অপারেশন করাবো। তোর সাথে আমি কালের সাথে দিল্লিতে কাজে যাচ্ছি। আরে আরে কান্না করুন। আপনি আমাকে একটা কাজ ম্যানেজ করি, যে কোনো কাজ কাজ করতে পারবো। তুমি বসো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না। তাহলে হয় খাবারকে ওষুধ খেতে হবে না, তুমি এখানে বসে থাকো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। মেয়েটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ মাসি পেয়েছি, ফ্যাক্টরিতে কাজ করে টন্ডার একটা ছেলে আছে। ঠিক আছে। ভিতরে আসে। আদর করিস তো? না। কেন? খাবার দোকান কিনতে পারো নি? না না, রান্না করিস। রান্না করিস কেন? আপনার জন্য বসে আছি, খাবো বলে। চান আপনি গোসল করে আসি। আমার জন্য আবার বসে থাকে কেন? রান্নাটা খুব সুন্দর হয়েছে, যত সুন্দর খাবার খাচ্ছি। কাজের কোনো খোঁজ পেলে? না, আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম, সেরকম কাজের কোনো খোঁজ পাওয়া যায়। আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? 1000 দিলাম। না দাদা, আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? বিয়ে করছিস নাকি? বিয়ে করলে আপনি জানবেন না, কোনো অপারেশন করতে লাগবে। তোর বোন?
তুই তো আমাকে বলেছিস পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন বলতে কেউ না, কোন পেলি কোথা থেকে? আমার আপন বোন না দাদা, পরশুদিন একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না, মেয়েটি কাজ পর্যন্ত অনেক কান্নাকাটি করছে, মাসের মধ্যে ওর বোনের অপারেশন করতে না পারে ওর বোনটা মারা যাবে। সত্যি তোর মনটা অনেক বড়। এই নে, 1,000 টাকার প্রয়োজন হলে। ঠিক আছে দাদা। ভালো আছেন খালা? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু যেভাবে আগলে রেখেছো আমি জীবনে শোধ করতে পারবো না। ও কাজে না গেলে বোনের অপারেশন করাবে কি করে? ও ব্যবস্থা আমি করে ফেলেছি, পুরো 2 লাখ টাকা আছে। ধরো তো, তোমার বোন আমার বোন না। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুই কোনোদিন পারো তাহলে ফেরত দিও। সত্যি তো ভালো যায় না। আমি সালমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, না হলে ওর মা বলবে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেল দিদিসি। আমা যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই রাখবা। ঠিক আছে। কই না তো